প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই চ্যানেলটিতে। আপনারা জানেন আমরা আপনাদের সাথে চাকরি নিয়োগ সম্পর্কিত সকল তথ্য নিয়ে আলোচনা করে থাকি। তারই ধারাবাহিকতা আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব কর অঞ্চল 22 ঢাকার একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। এটি একটি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে 6টি ক্যাটাগরিতে মোট 103 জনকে নিয়োগ দেওয়া হবে। আর এখানে আবেদনটি করতে হবে অনলাইনের মাধ্যমে। আবেদনের শুরুর তারিখ 9 মে এবং আবেদনের শেষ তারিখ 23 মে। তো চলুন আমরা মূল নিয়োগপত্রে চলে যাই। তো তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল ক্লিক দিয়ে রাখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর এখানে শুধু ঢাকা জেলার যারা ঢাকা বিভাগের যারা বাসিন্দা রয়েছেন বা স্থায়ী নাগরিক রয়েছেন তারাই শুধু আবেদনটি করতে পারবেন। তো এখানে প্রথমেই যে পদটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে অফিস সহায়ক। এর জন্য 21 জনকে নিয়োগ দেওয়া হবে। এর জন্য আপনাদেরকে এসএসসি পাস করতে হবে এবং এখানে ঢাকা বিভাগের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। এর পরের পদটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এর জন্য 23 জনকে নিয়োগ দেওয়া হবে। এর জন্য উচ্চ মাধ্যমিক পাস করতে হবে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষ থাকতে হবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 20টি এবং ইংরেজিতে 20টি শব্দ থাকতে হবে। এর পরের পরটি হচ্ছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এর জন্য 20 জনকে নিয়োগ দেওয়া হবে। আর এর জন্য আপনাদেরকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করতে হবে, কম্পিউটার ব্যবহারে দক্ষ হতে হবে এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে এবং 60 লিপিতে সর্বনিম্ন প্রতি মিনিটে 45টি এবং ইংরেজিতে 70টি এবং মুদ্রাক্ষরে বাংলায় 25টি এবং ইংরেজিতে 30টি শব্দ থাকতে হবে। এর পরের পরটি হচ্ছে উচ্চমান সহকারী। এর জন্য 20 জনকে নিয়োগ দেওয়া হবে। এর জন্য স্নাতক বা সমান ডিগ্রি লাভ করতে হবে, কম্পিউটারে বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ হতে হবে, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। এর পরের পরটি হচ্ছে প্রধান সহকারী। এর জন্য 18 জনকে নিয়োগ দেওয়া হবে। আর এর জন্য আপনাদেরকে স্নাতক বা সমান ডিগ্রি লাভ করতে হবে, কম্পিউটারে বেসিক ট্রেনিং এবং কোর্সে উত্তীর্ণ হতে হবে, কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল এবং ফ্যাক্স পরিচালনায় দক্ষ এবং অভিজ্ঞ থাকতে হবে। এর পরের পরটি হচ্ছে কম্পিউটার অপারেটর। এর জন্য 1 জনকে নিয়োগ দেওয়া হবে। এর জন্য বিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করতে হবে, কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 25টি এবং ইংরেজিতে 30টি শব্দ থাকতে হবে এবং স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। আর এর জন্য শর্তাবলী হিসেবে রয়েছে এখানে সকল পদে 1/5/2024 মধ্যে 18 থেকে 30 মধ্যে হতে হবে। যদি কোটা থেকে থাকে তাহলে 18 থেকে 32 বছর পর্যন্ত। তবে এখানে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকের ক্ষেত্রে যারা বিভাগীয় কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। আর এই ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। আর এর জন্য আপনাদেরকে যে সকল ডকুমেন্টসগুলো নিতে হবে সেগুলো হচ্ছে প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, এখানে প্রার্থীর নাগরিকত্ব সনদ, মহিলা কোটা এবং অন্যান্য কোটার দাবি থাকলে সেখানে সেটার সনদ এবং প্রমাণক, আর প্রথম শ্রেণীর গ্যাজেটের কর্মকর্তার দ্বারা প্রমাণিত চারিত্রিক সনদ, জাতীয় পরিচয়পত্র, আবেদনের ফটোকপি এগুলো। আর এর জন্য যে ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে আবেদনটি করতে হবে সেটি হচ্ছে tax22.teletalk.com.bd। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে আবেদনটি করতে হবে। আর আবেদন ফি এখানে জমা দিতে হবে 1, 2, 3, 4 ও 5 নং পদের জন্য আবেদন ফি 200 টাকা, 223 টাকা এবং এরপরে 6 নং পদের জন্য 112 টাকা আবেদন ফি নির্ধারণ করা হয়েছে। তো প্রিয় দর্শক, এরপরে যদি কোনো প্রবলেম থেকে থাকে আমাকে কমেন্টস করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।